ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ রবিবার 28শে জামাদ আস-সানি 1446 হিজরি মোতাবেক 29শে ডিসেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাতের জানাজার মাসাইল, ফিকহুল জানাইজ, জানাজা সম্পর্কে আলোচনা। আজকে ফিকহুস সালাতের পর্ব নম্বর 63 আর জানাজার যে ধারাবাহিক আলোচনা চলছে তার পর্ব নম্বর হচ্ছে 8। আজকের আলোচনায় কয়েকটি মাসাইল রয়েছে, 9টির মতো মাসাইল রয়েছে ইনশাআল্লাহ তাআলা, যেগুলির সম্পর্ক হচ্ছে মাইয়াতের সাথে, কবরের সাথে, জানাজার সাথে, বিভিন্ন যে মাসাইলগুলি জানাজার সংক্রান্ত রয়েছে তার সাথে। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমাদের আরো 3টি আলোচনা হইতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা 66টি পর্বে ফিকহুস সালাত শেষ করতে পারবো। তারপরে আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে ফিকহুস জাকাত নিয়ে আলোচনা করবো। রমজান কাছে আসছে, আর অধিকাংশ মানুষের রমজান নেই, জাকাত দিয়ে থাকে, যদিও জাকাতের সম্পর্ক রমজানের সাথে নেই। আর ফিকহুস সিয়াম সম্পর্কে আলোচনা আমাদের অলরেডি হয়েছে এর আগে। তো ইনশাআল্লাহ তাআলা জাকাত নিয়ে আলোচনা করব। রমজান মাস যখন আমাদের শুরু হয়ে যাবে তখন আবার সিয়ামের মাসাইল নিয়ে আলোচনা আমাদের হবে। জি, তো আজকের যে বিষয় সেটি হচ্ছে জানাজা সংক্রান্ত বিভিন্ন মাসাইল। লেখক প্রথম মাসালা বলছেন যে মাইয়াতের কবর স্থানান্তরিত করার মাসলা, এটি জায়েজ না না জায়েজ। যদি মাইয়াতের স্বার্থে হয় তো জায়েজ। একজন মুসলিম যেমন জীবিত অবস্থায় সম্মানিত, তেমনি তার ইন্তেকালের পরে সম্মানিত। সুতরাং তার যদি তাতে উপকারিতা থাকে, স্বার্থ থাকে, তাহলে তাকে স্থানান্তরিত করা যাবে। আর আমাদের স্বার্থে, জমি জায়গার স্বার্থে, জায়গার দাম বেশি, এখানে আমার বাড়ি করতে চাই, এখানে আমার মসজিদ করতে চাই, এখানে আমার এই করতে চাই, কবর স্থানান্তরিত করবে, এটি জায়েজ নয়। বলছেন লেখক, ইয়াজুজু নাকলুল মাইয়্যিতি মিন কবরিহি ইলা কবরিন আখার, মাইয়্যিতকে তার কবর থেকে অন্য কবর স্থানান্তরিত করা জায়েজ। কখন? ইন কানা হুনাকা মাসলাহা লিল মাইয়্যিত, যদি তাতে মাইয়্যিতের উপকারিতা থাকে, স্বার্থ থাকে। যেমন বলছেন কাই ইয়াগমুরু কবরুহু ফিল মা, বন্যায় প্লাবিত হয়েছে, অথবা নদীর ভাঙন, অথবা পানিতে ডুবে যাচ্ছে, তো এইরকম অবস্থায় কবরকে সেখান থেকে সরিয়ে নেওয়া যাবে, কবরকে সরিয়ে নেওয়া যাবে। আও কবেরা ফি মাকাবিরিল কুফফার, অথবা কোন মুসলিম ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে কাফেরদের গোরস্থানে, কাফেরদের মৃতদেহ যেখানে দাফন করা হয় সেখানে হয়তো দাফন করা হয়েছে কোনো মুসলিমকে, ভুলবশত হোক, অথবা কাফেরদের হাতে মৃতদেহ চলে গেছে মুসলিমদের, হতে পারে এরকম পরিস্থিতি, তাহলে সেখান থেকে স্থানান্তরিত করতে হবে, কারণ কাফেরদের গোরস্থানে কোনো মুসলিমকে দাফন করা যায় না। কত সপ্তাহে আলোচনা এসছে। এইরকমই যে কোনো উপকারিতা যেখানে মাইয়াতের উপকার রয়েছে। বলছেন লেখক, কেন ফাল কবর ও দারুল আমওয়াত ও মানাজিলহুম, কবর হচ্ছে মৃতদের বাড়ি, মৃতদের ঘর, তাদের বাসস্থান।
এবং তাদের জিয়ারত, তাদের ভিজিটের স্থান, তাদের জিয়ারত করার জন্য যাচ্ছে। যেমন মানুষ জীবিত থাকলে দেখা সাক্ষাতের জন্য যান তাদের বাড়িতে, তারা যেখানে অবস্থান করে সেখানে দেখা সাক্ষাৎ, ঠিক ওই রকমই তাদের জিয়ারতের স্থান। অহম কাদ সাবাকু ইলাইহা, আর তারা সেই তার কবরে, সে আগে চলে গেছে, সেখানে জায়গা নিয়েছে, জায়গা পেয়েছে। ফালা ইয়াহিল্লু নাবশুহুম মিন কুবুরিহিম, সুতরাং তাদের কবরকে খনন করে সেখান থেকে উঠিয়ে ফেলা অন্য কোথাও, বা উঠিয়ে অন্য জায়গায় দাফন করা, এটি জায়েজ নয়, হালাল নয়, হারাম না, জায়েজ কাজ। ইল্লা লিমাসলিহাতিল মাইয়্যিত, তবে মাইয়্যিতের যদি তাতে ফায়দা থাকে, উপকারিতা থাকে। দ্বিতীয় মাসলা, কবরে মাইয়্যিতকে নামাবে কে? পুরুষরা শুধু, না নারীরা নামাতে পারবে? বলছেন যে না, পুরুষরা নামাবে। কবরস্থানের কাজগুলি মহিলাদের জন্য নয়। সিয়াতাওয়াল্লাহ ইনজাল আল মাইয়্যিত ফি কবরিহা রিজালু দুনান নিসা, পুরুষরা মাইয়্যিতকে কবরে নামাবে, দুনান নিসা নারীরা নয়। ওয়া আউলিয়াউল মাইয়্যিত আহাক্কু বিইনজালিহি, আর একটি মাসলা, মাইয়্যিতকে কবরে নামাবার ক্ষেত্রে আত্মীয় স্বজন যারা, মৃত ব্যক্তির আত্মীয় স্বজন, তারা বেশি হক রাখে। এর বিপরীতে অনেকে করে ফেলে, নেতৃস্থানীয় ব্যক্তি অথবা সেখানে কবর খননের দায়িত্বে নিয়োজিত থাকে সরকারের পক্ষ থেকে, মুসলিম দেশগুলোতে যেমন আছে, অনেকেই অন্যের কবরে নেমে যাচ্ছে, এমনকি মহিলাদের কবর। এই কিছুদিন আগে এখানেই দেখলাম যে বারবার নিষেধ করা হচ্ছে তাদেরকে, যে এখানে আত্মীয়রা নামবে, মহিলার সে জানাজা, মহিলার কবর, কিন্তু কিছু জাহেল আছে যারা কবর খনন করে, তারা গিয়ে আগে নেমে পড়ছে, জায়েজ নয় তাদের জন্য। জি, বেশি হক রাখে মাইয়্যিতের আত্মীয় স্বজন। জি, তারপরে মাসলা হচ্ছে যে মাইয়্যিতকে কবরে যে নামাবেন, কোন দিক থেকে নামাবেন? মাথার দিক থেকে না পায়ের দিক থেকে? বলছেন যে ওয়ায়ুসান্ন সুন্নত, তাহলে বিষয়টি সুন্নাত, ফরজ ওয়াজিব নয়, সুন্নাত। মুস্তাহাব হচ্ছে আইয়ুদ খালাল মাইয়্যিতু ফি কবরিহি মিন ইনদা রিজলাইল কবর, মাইয়্যিতকে কবরে নামাবে কবরের পায়ের দিক থেকে, যেদিকে মাইয়্যিতের পা থাকবে সেদিক থেকে নিয়ে এসে নামাতে হবে, আর মাথার দিকে টান দিতে হবে। সুম্মা ইউদখালু রাসু সাল্লান, তারপরে মাথার দিকটাকে নিয়ে যাবে টেনে, যে মাথার দিক, কবরের যেদিকে মাথা থাকবে। কিন্তু বলছেন যে জায়েজ যদি এর বিপরীত করে দেয়। ওয়াজুজ ইদখালুল মাইয়্যিতিল কবরা মিন আইয়ি জিহাতিন, যে কোনো দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, পায়ের দিক থেকে না করে যদি মাথার দিক থেকেও কবরে নামিয়ে দেয়, জায়েজ রয়েছে। মাসলা আর একটি হচ্ছে ওয়াহরুমু কাসরু আজমিল মাইয়্যিত, মাইয়্যিতের মৃত দেহের হাড় হাড্ডি কে ভাঙচুর করা হারাম, জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, কাসরু ইজামিল মাইয়্যিতি কা কাসরিহি হাইয়ান, মৃত ব্যক্তির শরীরের কোন হাড় হাড্ডি ভাঙচুর করা জীবিত ব্যক্তির হাড় হাড্ডি ভাঙার মতো, জীবিত ব্যক্তির ওপর আঘাত করার মতো। একই রকম সম্মানের অধিকার রাখে একজন মানুষ, জীবিত হোক আর মৃত হোক। তারপরে মাসলা, মহিলারা কি জানাজায় যেতে পারবে? গত সপ্তাহে আলোচনা করেছি জানাজা পড়ার বিষয়টি, কোন অবস্থায় জানাজা মহিলারা পড়তে পারবে। দুটো অবস্থা বলেছি, জায়েজ। আর কবরস্থানে গিয়ে জানাজার শরীক হবে, সেটি জায়েজ নয়। কবরস্থানে তারা যাবে, সেখানে জানাজার অনুসরণে, যে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তারা যাচ্ছে, এটা জায়েজ নয়। তাই বলছেন লা ইয়াজুজু লিন-নিসা ইত্তিবাউল জানাইজ, জানাজার অনুসরণ করা নারীদের জন্য জায়েজ নয়। কেন জায়েজ নয়? শরীয়তে কেন নিষেধ করা হয়েছে? লিমা ইনদাহুন্না মিনাদ দাফ, তাদের মন দুর্বল, তারা পুরুষদের তুলনায় অত্যন্ত দুর্বল। দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া করছে, যাদের বাড়িতে ঝগড়া হয়, ঝগড়া করছে, রাগারাগি দুই দিক দিয়ে হচ্ছে, আর তারপরে হাওমাও করে মহিলা কান্না শুরু করে দিল, দুই পক্ষ থেকে ঝগড়া হচ্ছে, তর্কাতর্কি হচ্ছে। পুরুষ কিন্তু এমন নয়, যার ফলে এই দুর্বলতার কারণে
মহিলাদের নিষেধ করা হয়েছে। ও রেক্কা, এবং তাদের অন্তর অত্যন্ত নরম, একটুতে ভেঙে পড়বে। জাজা, তারা অস্থির হয়ে পড়বে। তারা বিশেষ করে আপনজন যদি হয়, আত্মীয় স্বজন প্রিয়জন, অস্থির হয়ে পড়বে কবরস্থানে, আরো অস্থির হয়ে বেহুশ হয়ে যাবে, অথবা হাওমা করে কান্না শুরু করবে, যেগুলো হারাম। ও আদম তাহাম্মুলিল মাসাইব, তারা মুসিবত বরদাস্ত করতে পারে না পুরুষদের মতো। যখন এই রকম তাদের প্রকৃতি, সুতরাং হতে পারে যে কবরস্থানে গিয়ে এমন কোন কথা বলে ফেললো, অথবা এমন কোন নাজায়েজ কাজ করে ফেললো যেটি শরীয়তে হারাম, আর যেটি আবশ্যক ধৈর্য ধারণের পরিপন্থী। ধৈর্য ধারণের দুটো স্তর রয়েছে, একটা হচ্ছে ফরজ, ধৈর্য ধারণ করা, আর আর একটি হচ্ছে যে মুস্তাহাব। জি, মুস্তাহাব ধৈর্য ধারণ, যে আপনি কান্নাকাটি করবেন না, কাঁদবেন না, আপনি আপনি শোকাহত হবেন না, সাথে সাথে ধৈর্য ধরবেন। ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম চোটে যখনই আঘাত লাগলো সাথে সাথে উত্তম সাবরুন জমিল, উত্তম ধৈর্য ধারণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জবানে বললেন, অন্তর থেকে বললেন, কাজে কর্মে তার প্রমাণ দিলেন যে সত্যি আমরা আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে আমাকে আপনাকে সমস্ত কিছুকে ফিরে যেতে হবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহর জিনিস জমিন থেকে যাচ্ছে, দেখেন, দুনিয়া থেকে যাচ্ছে, বাড়িঘর থেকে যাচ্ছে, সম্পদ থেকে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে, সবকিছু রব্বুল আলমিনের কাছে চলে যাবে, যেহেতু সবকিছুর মালিক রব। তারপরে গুরুত্বপূর্ণ আরো মসলা, যে কবরকে চিহ্নিত করা যাবে কিনা, যেটা আমার আব্বার কবর, এটি আমার ভাইয়ের কবর, এটি আমার স্ত্রীর কবর, কবরকে চিহ্নিত করা যাবে কিনা। যাবে, কিন্তু নাম লিখে নয়, নাম লিখে নেম প্লেট, এটা জায়েজ নয়। কিভাবে যাবে, কতটা যাবে শোনেন, হাদিসে প্রমাণিত রয়েছে, ওয়াইসান্নুলি ওয়ালিল মাইয়িত, মাইয়িতের অভিভাবক বা আত্মীয় স্বজনের জন্য সুন্নত, তাহলে কাজটি ভালো। কবরকে চিহ্নিত করবে, শনাক্ত করবে কোন একটা পাথর রেখে দিই। আরব দেশে দেখেন, আরব দেশের কবরস্থানগুলিতে আপনি মক্কার কবরস্থান মাকবরাতুল মুআল্লায় যান, অথবা মদিনায় বাকির কবরস্থানে যান, দেখবেন যে অনেকগুলি কবরে পাথর রাখা আছে। আত্মীয় স্বজন জানে যে এই ধরনের পাথরটা আমরা রেখেছি এখানে, এটা আমাদের আপনজন, আমার ছেলে, আমার ভাই, আমার বোন, অথবা আমার মা, আমার বাবার কবর। জি, পাথর দ্বারা চিহ্নিত করা, অথবা এইরকমের কোনো কিছু, এটা এটা কোন পিলার দাঁড় করে দিয়েছে, এইভাবে কোন একটা কাঠ রেখে দিয়েছে, যা দিয়ে চিহ্নিত করেছে। যদি উদ্দেশ্য থাকে যে তার পাশে যে জায়গাগুলি রয়েছে সেখানে আমাদের আরো আত্মীয় স্বজন যারা পরিবার আছে তাদেরকে দাফন করবে। কেন চিহ্নিত করবে, যে আত্মীয় স্বজন আরো যারা মারা যাবে তাদেরকে এর আশেপাশে দাফন করবো। এবং তাদের মৃত ব্যক্তির কবরকে তারা চিনতে পারবে সেজন্য, তাহলে পাথর টাথর দিয়ে যদি চিহ্নিত করে জায়েজ। কিন্তু লিখা, গত সপ্তাহের আলোচনা এসছে, লিখা নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেশে কবরের উপর নেম প্লেট, আর আলহাজ অমুক, মাওলানা অমুক, আর অমুক সাহেব, অমুক মহাজন কবর এত সালে মারা গেছেন, এসব হারাম, জায়েজ না। জি, কেউ যদি পানি পথে মারা যায়, সাগরে মারা গেছে, তাহলে প্রথম চেষ্টা করতে হবে যে সাগর থেকে স্থলে নিয়ে আসা, আর স্থলে নিয়ে এসে দাফন করতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান, যদি সম্ভব হয়। যদি তা সম্ভব না হয় তাহলে কি করতে হবে বলছেন, মান মাতাফিল বাহার, কেউ যদি সাগরে মারা যায়, সে জলপথে সফর করছিল, আর তাকে স্থলে নিয়ে যেতে যেতে সরে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে যাবে, তাহলে গোসল দিয়ে দিতে হবে সেখানে, অকফেনা, কাফনও দিয়ে দিতে হবে, অসল্লি আলাইহা, আর সেই জাহাজের উপর যেখানে আছে, নৌকার জাহাজ আছে সেখানে জানাজা সালাত পড়ে নেবে। ওর সেবা ফিল্মা, পানিতে একটু কিছু দিয়ে চাপা দিয়ে পানিতে ছেড়ে দিতে হবে, পানিতে ছেড়ে দেবে, কিন্তু কিছু একটা এমন কিছু দেবে
যাতে চাপা দিলে নিচের দিকে চলে যায়, ভাসমান না থেকে যায়। কারণ ভাসমান থাকলে অবমাননা হবে, আর নিচে যদি চলে যায় চলে গেল, যেমন কবরে আমরা রাখছি ওইরকম। এটি হচ্ছে তার সমাধান। কিন্তু তার আগে বললাম, যদি সম্ভব হয় যে না, সরে যাওয়ার আগে, দুর্গন্ধ ছড়াবার আগে সেটাকে স্থলে নিয়ে আসতে পারবো, আর আমরা স্বাভাবিক যে দাফন করা হয় মাটিতে আমরা দাফন করতে পারবো, তাহলে সেটা ভালো, সেটাই করণীয়। কোন মুসলিমের যদি অঙ্গহানি হয়, শরীর থেকে অঙ্গচ্ছেদ করা হয়েছে, কোন একটি অঙ্গ পাওয়া গেছে, হাত পাওয়া গেছে, পা পাওয়া গেছে, মুখমণ্ডল, মাথা পাওয়া গেছে, ইত্যাদি পাওয়া গেছে, শরীরের কোনো অংশ পাওয়া গেছে, আর সেই ব্যক্তি হয়তো জীবিত আছে, সে ব্যক্তি জীবিত আছে কিন্তু তার একটি অংশ অথবা জীবিত নেই, তো একটা অংশ পাওয়া গেছে শরীরের, সেটার উপর কি জানাজা হবে আর সেটাকে গোসল দিতে হবে? না, বলছেন আল ওজউল মাকতুমির আল মুসলিম আল হাই, বিশেষ করে জীবিত ব্যক্তির, জীবিত ব্যক্তির হাত, হাত পা অথবা কোনো কিছু একটা অংশ কেটে গেছে, ওই লোক জীবিত আছে। এই যে যে অঙ্গটি কেটে গেছে বা কেটে নেওয়া হয়েছে, সে অঙ্গচ্ছেদন হয়েছে যে কোনো কারণে বা যে কোনো ভাবে হোক না কেন, লা ইয়াজুজ ইহরাকু, সেটা জ্বালিয়ে দেওয়া জায়েজ নয়, যেমন হিন্দুরা করে মিলতে জ্বালানো জায়েজ নয়, হারাম। ওয়ালা ইউগাসসালু, আর গোসলও দিতে হবে না মেয়েদের গোসলের মতো। ওয়ালা ইউসাল্লা, জানাজাও পড়া চলবে না। কি করতে হবে? আলিউল্লাহ ফিকিরকা, একটি নেকড়া টানাতে বা কাপড়ে পেঁচিয়ে নিতে হবে। ওই ইউদফান ফিল মাখবার, আর কবরস্থানে কোন এক জায়গায় দাফন করে দেবে বিনা জানাজায়, বিনা জানাজ বিনা গোসলে। কারণ জানাজা এবং গোসল এসব হচ্ছে মাইয়াতের পুরো দেহের জন্য, লাশের জন্য, কোন একটি বিশেষ অঙ্গের জন্য নয়। জানাজা যদি দেখেন রাস্তাঘাটে, তাহলে সুন্নত মুস্তাহাব হচ্ছে দাঁড়িয়ে যাওয়া, আর যদি কেউ বসে থেকে যায় সে নাজায়েজ কাজ করলো না। বলছেন ইয়াস্তাহিবুল মুসলিম, মুসলিমের জন্য মুস্তাহাব উত্তম হচ্ছে আইয়া কুমাল জানাজা, জানাজা দেখলে দাঁড়িয়ে যাবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির জানাজা, ইহুদির মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, দাঁড়িয়ে গেছেন। তখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা জানাজাতু ইহুদি, এটি হচ্ছে ইহুদির বিজাতির মৃতদেহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসাত নাফসান, তার কি প্রাণ নেই? হ্যাঁ, তার তো প্রাণ ছিল, সেটা তার এক জীবন, জীবন ছিল, সুতরাং দাঁড়াতে হবে। তাহলে অমুসলিম যদি মৃতদেহ নিয়ে যাওয়া হয় আর আপনি বসে আছেন, তাহলে দাঁড়িয়ে যাওয়াটা ভালো। জি, মুস্তাহাব বলছে, বিশেষ করে মুসলিমের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। লেখক বর্ণনা করছেন যে যদি তার পাশ দিয়ে অতিক্রম করে তাহলে মুস্তাহাব হচ্ছে দাঁড়িয়ে যাওয়া, মানে আল্লাহ সাথে যদি বসে থাকে তাহলে কোনো গুনার কাজ করে ফালা হারাজ আলী, কোনো আপত্তি নেই। জানাজা যখন রেখে দেওয়া হবে, মানে জানাজার খাট যখন রেখে দেওয়া হয়, মৃতদেহর খাটলি যখন রেখে দেওয়া হবে তখন বসে যাওয়া সুন্নাত, তখন বসে যান। এইরকমই দাফনের কার্যক্রম চলছে, সেই সময় বসে যাওয়া হচ্ছে সুন্নাত, দাঁড়িয়ে না থেকে বসে যান যদি বসার মতো জায়গা থাকে। আর যারা সেখানে উপস্থিত রয়েছে তাদের কি উপদেশ দেওয়া, দুনিয়ার আলাপ আলোচনা নাই, যেমন আজকাল কবরস্থানে হচ্ছে, দুনিয়ার সংসার আলোচনা শুরু হয়ে গেছে, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, আত্মীয় স্বজন দেখা হয়েছে, দুনিয়ার গল্প চলছে, এগুলো ভালো নয়। মানুষ দুনিয়াদার হয়েছে, আল্লাহ হিদায়াত দান করুন। সুখে আখিরাতকে স্মরণ করবেন এখানে এসে, এবং অন্যদেরকে স্মরণ করাবেন যে পরকালকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। আজকে এই ব্যক্তি চলে গেছেন, আমাকে যেতে হবে, তোমাদেরকেও যেতে হবে। জি, মরণের পরে কি হবে সেগুলি কথা, হ্যাঁ, সেখানে আলোচনা করা যেতে পারে, যাতে মানুষের ইমান তাজা হয়। সর্বশেষ মাসলা বলছেন যে মাইয়াতকে দাফন করার পরে সেখানে কিছুক্ষণ অবস্থান করা, কিছুক্ষণ সেখানে থাকা, এবং সেই মাইয়াতের জন্য যারা উপস্থিত রয়েছে সেখানে তাদের দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে, এবং তার জন্য দৃঢ়তা তলব করা যে আল্লাহ তাকে, হ্যাঁ, অবিচল রাখো, অটল রাখো, যেন মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারে। এগুলি হচ্ছে সুন্নাত। এইরকমই মাইয়াতকে দাফন করার পর একসাথে একজন দোয়া করছে আর বাকিরা আমিন আমিন বলছে, এটিও বিদআত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো একটি জানাজার জন্য করেনি। যদি একটি জানাজায় করতেন তাহলে তোমাদের ভাই দুনিয়া থেকে চলে গেছে তার জন্য, বা তোমাদের বোন দুনিয়া থেকে চলে তার জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাকে মাফ করে দাও।
ওয়াসালু লাহু তাসবিত, তার জন্য দৃঢ়তা কামনা করো। ফাইন্নাহু আল-আনা ইউসাল, কারণ তাকে এক্ষুনি জিজ্ঞাসা করা হবে। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুক, জিজ্ঞেস করা হবে। মাইয়াতকে দাফন করার পরে তালকিন করবে না। তালকিন করা মানে স্মরণ করানো, যে তোমাকে এখনই জিজ্ঞাসা করে মুনকার নাকির এসে যে মান রব্বুকা, তুমি বলবে রব্বি আল্লাহ। তোমাকে এখনই জিজ্ঞেস করবে মা দীনুকা, তোমার দিন ধর্ম কি, বলবে দীনুল ইসলাম, আমার ইসলাম দিন। তোমাকে জিজ্ঞাসা করা মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে এক ব্যক্তিত্ব প্রেরিত হয়েছিলেন নবী হয়ে, তার নাম কি, তিনি কে? বলবে যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি বিদআত, এই বিদআতগুলি বিদআতীরা করে অনেকে। ওয়ালা ইউলাক, তাই লেখক বলছেন যে তালকিন করা জায়েজ নয়। তালকিন কখন? তাহলে বলছেন যে তালকিন লিআন্না তালকিন ইনদাল ওয়াফাত ক্বাবলাল মউত, মৃত্যুর আগে তাকে স্মরণ করাবেন। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু, এখানে মাউতাকুম মানে মান হাযারাহুল মউত, মৃত ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার লাভ নেই, তার সামনে বাঁশি বাজিয়ে তার লাভ নেই, কোনো ফায়দা নেই। ইনকাতা আনহু আমালু, তার আমল বন্ধ হয়ে গেছে। তাহলে এখানে মৌতাকুম মানে আলা মান কারবা আল মউত, যার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, যে মৃত্যু মুখে পতিত হতে চলেছে, সেই ব্যক্তিকে স্মরণ করাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে উচ্চারণ করতে থাকবে, তাকে শুনিয়ে। বেশি বিরক্ত করবে না, একবার পড়ে নিলে সেখানে চুপ হয়ে যাবে। কারণ বারবার পড়লে একজন মানুষ যখন খুব বেশি অসুস্থ থাকে, মানসিক অশান্তিতে থাকে, শারীরিক অশান্তিতে থাকে, সে অসন্তুষ্টি প্রকাশ করলে তার জন্য বিপদ হয়ে যাবে, আপনি ক্ষতি করলেন তার। জি, কিন্তু ইন্তেকালের আগে তালকিন, ইন্তেকালের পরে তালকিন নয়, কবরস্থানে তালকিন নয়। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।